আজকে আমরা শুরু করছি ফাজি সেট থিওরির 2022-এর যে কল্যাণ ইউনিভার্সিটির কোশ্চেন এসেছিল 2022 সালের, তার সলিউশন মেথড। তো আমাদের ফার্স্ট যে কোশ্চেন এসছে সেটা হচ্ছে 1 নম্বরের যে কোশ্চেনগুলো, সেগুলো পার কোশ্চেন হচ্ছে 2 মার্কস। ঠিক আছে, এরকম 10টা করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন কি এসছে, ইফ ক্যাপিটাল A ইকুয়ালস টু -3,2 অ্যান্ড ক্যাপিটাল B ইকুয়ালস টু 7,9 দেন ফাইন্ড B মাইনাস A। তাহলে A মাইনাস B, সরি B মাইনাস A বলেছে, B মাইনাস A ইজ ইকুয়ালস টু 7,9 মাইনাস অফ -3,2। তাহলে এই মাইনাসটাকে আমরা ভেতরে দিয়ে দেবো। তাহলে বাইরে প্লাস হয়ে গেল, আর ভেতরে মাইনাস দিয়ে মানে উল্টে যায়। তাহলে -2, আর এদিকে 3 এর আগে মাইনাস ছিল, তার আগে আবার মাইনাস, তার মানে 3। মাইনাস দিলে অবভিয়াসলি উল্টে যাবে, কারণ বড়টা ছোট আর ছোটটা বড় হয়ে যাবে। দিয়ে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে এই 7-এর সাথে -2 যোগ মানে হচ্ছে 5, আর 9-এর সাথে 3 যোগ মানে হচ্ছে 12। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের B মাইনাস A। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে 2-এরটা। তো নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে ফাইন্ড ডিস্টেন্স বিটুইন 2,6 অ্যান্ড 6,8। তাহলে সলিউশনে আমরা লিখবো ডিস্টেন্স বিটুইন 2,6 অ্যান্ড 6,8 ইজ ইকুয়ালস টু, আমরা যেটা জানি, ম্যাক্স অফ 2 মাইনাস 6 কমা কত দিয়েছে, 2,6 আর এটা 5 দিয়েছে, হ্যাঁ 5,8। তাহলে 2 মাইনাস 5 মডুলাস অফ 6 মাইনাস 8। বুঝা গেল? তাহলে দিস ইজ ইকুয়ালস টু, এটার ভ্যালু হবে 3 আর এটার ভ্যালু হবে 2। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 3। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে, এই কোশ্চেনটা বেশ নতুন টাইপের, আগের বছর এই টাইপের কোশ্চেন আসেনি। এটা হচ্ছে ফাইন্ড সাপোর্ট অফ দ্য ফাজি নাম্বার ax ইজ ইকুয়ালস টু -x স্কোয়ার প্লাস 6x মাইনাস 8। তাহলে নাও support of ax is given by ax। সাপোর্ট মানে কি, যে স্ট্রং জিরো কাট অফ এ, ঠিক তো? এটাই সাপোর্টের ডেফিনেশন। দ্যাট ইজ ax is strictly greater than 0, that is -x square plus 6x minus 8 strictly greater than 0, that is মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি বোথ সাইডে। তাহলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 গ্রেটার দ্যানটা হয়ে যাবে লেস দ্যান 0, দ্যাট ইজ x স্কোয়ার মিডিল টার্ম করে দিচ্ছি, তাহলে -4x minus 2x প্লাস 8 লেস দ্যান 0, দ্যাট ইজ x কমন নিয়ে নিলে x মাইনাস 4, আর দিকে -2 কমন নিয়ে নিলে x মাইনাস 4 লেস দ্যান 0, দ্যাট ইজ x minus 4 into x minus 2 less than 0, that is x এর রেঞ্জ এখান থেকে থাকলে কত হবে, 2 less than x less than 4। তাহলে সাপোর্ট আমি কি করে পাবো, so support of ax is given by 2 less than x less than 4। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক এটা। আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন, নতুন পেজে যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের দিয়েছে গিভ অ্যান এক্সাম্পল অফ এ নর্মাল ফাজি সেট। তাহলে একটা ফাজি সেটের এক্সাম্পল দিতে বলেছে যেটা নর্মাল হবে। তাহলে নর্মাল ফাজি সেটের ডেফিনেশন কি, ওই সেটের মধ্যে অন্তত একটি এলিমেন্ট থাকবে যার মেম্বারশিপ গ্রেড 1, এরকম অন্তত একটি থাকতে হবে। তাহলে আমি সেটটাকে এরকম ধরি যে a ইজ ইকুয়ালস টু, পয়েন্টগুলো আছে ধরো x0 যার মেম্বারশিপ গ্রেড সাপোজ 0.3, x1 যার মেম্বারশিপ গ্রেড 0.5, x2 যার মেম্বারশিপ গ্রেড 0, x3 যার মেম্বারশিপ গ্রেড 1, x4 যার মেম্বারশিপ গ্রেড 0.9। আমি এই কটা পয়েন্টই ধরলাম। তাহলে আমার ডেফিনেশন কি ছিল, একটা সেট নর্মাল হবে যদি ওর অন্তত একটা পয়েন্ট থাকে যার মেম্বারশিপ গ্রেড 1। দিস ইজ দ্য পয়েন্ট x3, 1।
ঠিক আছে, তাহলে দেয়ারফর দিস ইজ এ নর্মাল ফাজি সেট। অন্তত একটা পয়েন্ট থাকতে হবে, দুটো পয়েন্ট থাকলেও হবে, তাহলে এটা মুখস্থ করার কোনো দরকারই নেই। আমরা জাস্ট একটা পয়েন্ট, অন্তত একটা পয়েন্ট যার মেম্বারশিপ গ্রেড 1 দেবো, তাহলেই হবে। এবার যেহেতু এটা 2 নম্বরের কোয়েশ্চেন, আমাকে কারণ সমেত বলে দিতে হবে। তাহলে লেট এ ইকুয়ালস টু দিস, দেন এ ইজ normal fuzzy set since a of x3 is equals to 1। ঠিক আছে, এরপর আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বলেছে ডিফাইন ফাজি নাম্বার। তাহলে এর ডেফিনেশন আমরা যা জানি সেটা লিখে দেবো। তো ডেফিনেশনটা আমি লিখে রেখেছি। বলছে এ লেট এ ইজ এ ফাজি সেট। তাহলে দেখো, ফাজি নাম্বার হতে গেলে প্রথমে তাকে ফাজি সেট হতে হয়। সেই ফাজি সেটকে 3টে ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হয়, তবেই সেই ফাজি সেটটাকেই ঘুরিয়ে আমরা ফাজি নাম্বার বলি। ঠিক আছে, তাহলে লেট এবার ইজ এ ফাজি সেট, দেন ইট ইজ কল্ড এ ফাজি নাম্বার। দেন ইট ইজ কল্ড এ ফাজি নাম্বার ইফ, 1 নম্বর ক্রাইটেরিয়া কি বলেছে, এবার ইজ এ নর্মাল ফাজি সেট। নর্মাল ফাজি সেট মানে ওই ফাজি সেটের মধ্যে অন্তত একটি এলিমেন্ট থাকতে হবে যার মেম্বারশিপ গ্রেড 1। 2 নম্বর হচ্ছে আলফা কাট অফ এ ইজ এ ক্লোজ ইন্টারভ্যাল। তার মানে আলফা কাট বার করে আমরা শিখেছি, সে আলফা কাট অফ এ একটা ক্লোজ ইন্টারভ্যাল হবে। ঠিক আছে, ফর আলফা বিলংস টু, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা, আলফা বিলংস টু ওপেন ইন্টারভ্যাল 0 ক্লোজ ইন্টারভ্যাল 1। হ্যাঁ, দুটোই কিন্তু ক্লোজ নয়, এটা মাথায় রেখো। ওপেন ইন্টারভ্যাল 0 ক্লোজ ইন্টারভ্যাল 1 কেন নয় সেটা আমি ক্লাস নিতে গিয়ে বলেছি, যে একদিকটা ওপেন আর একদিকটা ক্লোজ কেন। আমি 6 নম্বর ক্লাসে ফাজি নাম্বার পুরো ডিটেলসে পড়েছি, সেখানটা গেলে দেখতে হবে কেন এটা একদিক ওপেন একদিক ক্লোজ। আচ্ছা, 3 নম্বর হচ্ছে স্ট্রং আলফা কাট অফ 0। তো স্ট্রং আলফা কাট অফ 0 মানে হচ্ছে সাপোর্ট, সেই জন্য ব্র্যাকেটে সাপোর্ট লিখেছি। ইজ বাউন্ডেড। এই 3টে ক্রাইটেরিয়া একটা ফাজি সেট যদি স্যাটিসফাই করে, তাহলে আমরা সেই ফাজি সেটটাকে বলে দেবো ফাজি নাম্বার। ঠিক আছে, 3টে ক্রাইটেরিয়া আমাদের মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেন আমাদের এরকম বলেছে যে ফাইন্ড অল স্ট্রং আলফা কাট অফ দ্য ফাজি সেট। তাহলে এবার আলফার ভ্যালু কি নেব, আমরা আগে অঙ্ক করতে গিয়ে দেখেছি যে আলফার ভ্যালু 0 আর 1 তো নেবই, সেই সঙ্গে সঙ্গে এই সেটের মধ্যে যে মেম্বারশিপ গ্রেড দেওয়া আছে, মানে 0.5 অ্যাজ ওয়েল অ্যাজ 0.7। আলফার ভ্যালু এই অঙ্কের ক্ষেত্রে এই 4টে ভ্যালু নিয়ে করব, 0, 1 নেবই, আর ভেতরে এতে যে মেম্বারশিপ গ্রেড আছে। ঠিক আছে, তাহলে স্ট্রং আলফা কাট মানে প্রথমে আলফার ভ্যালু যদি 0 নিই, তাহলে স্ট্রং 0 কাট অফ এ। তাহলে এদের মধ্যে কারা কারা আসবে, যে পয়েন্টে মেম্বারশিপ গ্রেড স্ট্রিক্টলি 0 থেকে বেশি, মানে গ্রেটার ইকুয়ালস টু 0 নয়, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। তাহলে স্ট্রিক্টলি 0 থেকে বড় এরকম মেম্বারশিপ গ্রেডওয়ালা পয়েন্টকে আমার এই যে সেট তাতে কে আছে, একটা হচ্ছে এই দেখতে পাচ্ছ x1 এর মেম্বারশিপ গ্রেড 0.5, x2 এর মেম্বারশিপ গ্রেড 0.7। তাহলে x1, x2 দুজনেই এসছে। নেক্সট মেম্বারশিপ 0 হয়ে গেল, নেক্সট মেম্বারশিপ গ্রেড 0.5 এর নি, তাহলে 0.5 প্লাস এ। তাহলে 0.5 এর থেকে স্ট্রিক্টলি বড় এরকম মেম্বারশিপ গ্রেড কার আছে, অনলি x2 এর আছে। ঠিক আছে, আচ্ছা সিমিলারলি 0.7 এর থেকে বেশি এরকম মেম্বারশিপ গ্রেডওয়ালা পয়েন্ট কে আছে, আমার এই সেটে কেউ নেই, তাহলে দিস উইল বি 5। তাহলে 1 এর থেকে বেশি স্ট্রিক্টলি এটা শুড বি অলসো 5। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ফাইন্ড অল স্ট্রং আলফা কাট। আমরা আর এইটা আমরা লিখবো না। হ্যাঁ, আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যখনই স্ট্রং আলফা কাট দেবে তখন এই স্ট্রং 0 কাটে সেটের সবাই থাকবে, আর স্ট্রং 1 কাটে সেটের কেউ থাকবে না। এটা কিন্তু সমস্ত সেটের ক্ষেত্রে হবে। তোমরা একটু ভাবনা চিন্তা করে আমাকে কমেন্টে বলো যে এটা কেন হবে, কারণটা কি এর পিছনে। ঠিক আছে, স্ট্রং 0 কাটে সেটের সবাই থাকবে, স্ট্রং 1 কাটে সেটের কেউ থাকবে না, ওই জন্য 5 হচ্ছে। দেখো একটু চিন্তা ভাবনা করে যদি বার করতে পারো, আর পারলে আমাকে কমেন্টে বলবে। তো নেক্সট কোশ্চেন বলেছে যে হোয়েন এ ফাজি সেট ইজ সেড টু বি কনভেক্স ফাজি সেট। তাহলে কনভেক্স ফাজি সেটের যা ডেফিনেশন আমরা তাই লিখবো। তাহলে ডেফিনেশনটা এরকম যে, আচ্ছা আমি লিখে নিই, হ্যাঁ তাহলে সময়টা বাঁচবে।
তো ডেফিনেশনটা এরকম যে a fuzzy set A is said to be a convex fuzzy set if for any x1 x2 belongs to A we have mu এবার মানে মেম্বারশিপ গ্রেড কার অফ lambda x1 plus 1 minus lambda x2, তার মানে এই যে পয়েন্টটা পেলাম lambda x1 plus 1 minus lambda x2 তার যে মেম্বারশিপ গ্রেড this should be greater equals to minimum of individual x1 এর মেম্বারশিপ গ্রেড ইন্ডিভিজুয়াল x2 এর মেম্বারশিপ গ্রেড। ঠিক আছে, যেখানে ল্যামডাটা আমরা নেব 0 থেকে 1 এর ভেতরে, এটা ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে তার মানে এখানটায় x1 এর মেম্বারশিপ গ্রেড x2 এর মেম্বারশিপ গ্রেড ওদের যে মিন ভ্যালু, সেই মিন ভ্যালু থেকে এই যে পয়েন্টটা আমরা পাচ্ছি ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 এর মেম্বারশিপ গ্রেড যেন গ্রেটার ইকুয়ালস টু হয়, তাহলে আমরা সেই সেট এবারকে বলবো কনভেক্স ফাজি সেট। ঠিক আছে, এবং এটা ফর এনি 2 পয়েন্টস, মানে দুটো পয়েন্টের জন্য হলেই বলে দিলাম যে হ্যাঁ এবারটা কনভেক্স ফাজি, তা কিন্তু নয়, যে কোনো দুটো পয়েন্ট, মানে ধরো আমাদের পয়েন্ট আছে x1 x2 x3 x4, ধরো 4টে আছে, তাহলে x1 x2 এর জন্য হতে হবে, x1 x3 এর জন্য হতে হবে, x1 x4 এর জন্য হতে হবে, সিমিলারলি x2 x3 এর জন্য হতে হবে, x2 x4 এর জন্য হতে হবে, যে কোনো দুটো পয়েন্টের জন্য হতে হবে। সার্টেন দুটো পয়েন্ট নিলাম হয়ে গেল, তাহলে বলে দিলাম কনভেক্স ফাজি সেট, তা কিন্তু নয়। ঠিক আছে, আমরা আগেও দেখেছি, আগের ক্লাসেও আছে কনভেক্স ফাজি সেটের এক্সাম্পল। আচ্ছা, তারপর দেখি নেক্সট কোশ্চেন কি আছে। তো নেক্সট যে কোশ্চেনটা দিয়েছে সেটা বলেছে বেশ ভালোই কোশ্চেন, যে গিভেন এক্সাম্পল অফ এ নন কনভেক্স ফাজি সেট। ঠিক আছে, তো দেখো ফাজি সেট আমি আমার 2 নম্বর ক্লাসে খুব ডিটেলসে পড়িয়েছি, তো মোটামুটি 27 মিনিটের পরে দেখবে ফাজি সেটের ডেফিনেশন শুরু হয়েছে। তো সেখানটায় গিয়ে আরো ডিটেলসে জানতে পারবে যে ফাজি সেট কাকে বলে, ফাজি সেট হওয়ার এক্সাম্পল, ফাজি সেট না হওয়ার এক্সাম্পল। তো এটা নন কনভেক্স ফাজি সেটের আমাকে এক্সাম্পল দিতে বলেছে। ঠিক আছে, তো দেখো আমরা আগেও বলেছি আর কি, আবারও বলছি, যদি ফাজি সেট দেখাতে হয় তাহলে ফর এনি 2 পয়েন্টস, মানে যে কোনো দুটো পয়েন্টের জন্য নিয়ে তোমাকে দেখাতে হবে। আর যদি নট এ কনভেক্স ফাজি সেট দেখাতে হয় তাহলে কি নটে মানে যে কোনো দুটো পয়েন্ট নিলাম, সার্টেন দুটো পয়েন্ট নিলাম, সে x2 আর x4 এরা ওই কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে নন কনভেক্স ফাজি সেট হয়ে যাবে। আর কনভেক্স ফাজি সেট দেখাতে গেলে সবারই ক্ষেত্রে ওই জিনিসটা হতে হবে, ঠিক যেমন পাস করতে গেলে 4টে পেপারেই পাস, আর ফেল করতে গেলে যে কোনো একটা পেপারেই ফেল, সেরকম এখানেও সেম একই কেস। নন কনভেক্স ফাজি সেট মানে আমি এমন একটা পেয়ার দেখাবো, দুটো পয়েন্ট মিলে একটা পেয়ার হয়, এমন একটা পেয়ার দেখাবো যে পেয়ারটা ওই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না, হেন্স দিস ইজ নট এ ফাজি সেট, দিস ইজ নট এ কনভেক্স ফাজি সেট। ঠিক আছে, তাহলে এখানটায় এক্সাম্পলটা কি নেওয়া হয়েছে দেখো, নেওয়া হয়েছে মিউ এ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স ফর এক্স লেস দ্যান 0, এক্স ফর এক্স গ্রেটার দ্যান 0 আর 0 ইকুয়ালস টু 0। তো আমরা আগেও দেখেছি যখন ক্লাস করার সময় ডিটেলসে পড়েছি, কনভেক্স ফাজি সেটটা এরকম টাইপের হয়, আর নন কনভেক্স ফাজি সেটটা নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এরকম একটা আইডিয়া রেখেছিলাম। তাহলে এইরকম ছবি যদি হয় তাহলে কনভেক্স ফাজি সেটের হবে, এইরকম ছবি হলে নন কনভেক্স ফাজি সেটের মোটামুটি একটা এক্সাম্পল হবে। তাহলে আমরা যদি ওই এক্সাম্পলটা যেটা লিখেছি ওইটার যদি ছবি আঁকি, যদিও ছবি টবি তোমাদের দরকার নেই, ডিরেক্ট অঙ্ক করে দেবে, তবু আমি একটু বোঝানোর জন্য মানে আঁকছি। আঁকার সময় এইটাকে মানে মিউ অফ এ এক্স এটাকে ওয়াই ধরলে সুবিধা হয় আঁকতে। তাহলে একদিকে নেবো এক্স অ্যাক্সিস আর একদিকে নেবো ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তা প্রথমে এক্স এর ভ্যালু যখন 0, তার মানে অরিজিন থেকে এই দিকের কথা বলা হয়েছে, তখন দেখতে কেমন ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। আর যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0 মানে অরিজিন থেকে এই দিকে যাচ্ছে, তখন ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক তো, তাহলে ওয়াই ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম, আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স স্ট্রেট লাইনটা এরকম। তাহলে আলটিমেটলি দেখো ছবিটা আমি যে এঁকেছি সেই ফাংশনের ছবিটা কেমন হবে, এরকম নিচের দিকে নেমে আমার উপরে উঠে আসছে। তাহলে নিচের দিকে নামলেই সেই সেটটা নন কনভেক্স ফাজি সেট হয়ে যায়। তাহলে আমাদের কেমন পয়েন্ট দুটো কেমন নেব,
একটা পয়েন্ট আমরা নিই যে লেট x1 is equals to -2, x1 equals to -2 আর x2 equals to 1, ঠিক আছে? তাহলে আর ল্যামডা ইকুয়ালস টু হাফ, 0 থেকে 1 এর মধ্যে নিলেই হবে। নাও মিউ অফ এ অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 দিস ইকুয়ালস টু মিউ এ অফ ল্যামডার ভ্যালু 1 আর x1 এর ভ্যালু -2, গুণ করলে -1 হয়ে যাবে, প্লাস অফ 1 মাইনাস ল্যামডার ভ্যালু হাফ আর x2 এর ভ্যালু 1, তাহলে এটা হয়ে যাবে হাফ, ঠিক আছে? সিম্পলিফাই করলে এটা হয়ে যাবে -হাফ। তাহলে -হাফ পয়েন্টের মেম্বারশিপ গ্রেড কত? -হাফ পয়েন্ট মানে ওটা ফাংশনের কোন ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে? x লেস দ্যান 0। তাহলে -হাফ পয়েন্টের মেম্বারশিপ গ্রেড হবে এই -x টাইপের, তার মানে -হাফ, দ্যাট মিনস হাফ, ঠিক আছে? অলসো রাইট হ্যান্ড সাইডে কি ছিল? মিন অফ মিউ এবার অফ x1 কমা মিউ এবার অফ x2, তাহলে মিনিমাম অফ এবার মানে x1 এর মেম্বারশিপ গ্রেড, এটা মানে কি x1 এর মেম্বারশিপ গ্রেড, x1 এর ভ্যালু কত? -2, তাহলে কাকে স্যাটিসফাই করছে? x লেস দ্যান ইকুয়ালস টু 0, তাহলে সেই হিসাবে -x টাইপের দেখতে হবে, তাহলে -2 মানে 2। সিমিলারলি x1 তো গেল, x2 এর ভ্যালু কত? 1, সেটা কাকে স্যাটিসফাই করছে? x1 গ্রেটার দ্যান 0, তার মানে মেম্বারশিপ গ্রেড কেমন হবে? x টাইপের দেখতে, তার মানে এখানটা অ্যাকচুয়ালি 1 হবে, তাহলে এদের মিনিমাম কত? 1। তাহলে দেখো যদি কনভেক্স ফাজি সেট হতে হতো, তাহলে এই দিকের এইটার ভ্যালু আমি একটু কালার দিয়ে যদি আঁকি, এই দিকের এইটার ভ্যালু শুড বি গ্রেটার ইকুয়ালস টু মিনিমাম অফ এর ভ্যালুর থেকে বেশি হতে হতো, কিন্তু তা হয়নি, উল্টো হয়ে গেছে, কারণ এটার ভ্যালু হয়ে গেছে হাফ আর এটার ভ্যালু হয়ে গেছে 1। তাহলে ক্লিয়ারলি মিউ অফ ল্যামডা x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 is not greater equals to minimum of mu of এবার x1 comma mu of এবার x2, so this is not a convex fuzzy set, ঠিক আছে? আচ্ছা, কখনো কখনো এর মাথায় বার দিচ্ছি, কখনো দিচ্ছি না। সিম্পলি কোশ্চেনে যদি মাথায় বার দেওয়া থাকে তাহলে আমরা বার দেবো, আর যদি বার না দেওয়া থাকে তাহলে বার দেবো না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড স্ট্যান্ডার্ড ফাজি কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ বার ইজ ইকুয়ালস টু 0.3/x1 0.9/x2। তাহলে কমপ্লিমেন্ট মানে কি? ওই পয়েন্টের মেম্বারশিপ গ্রেডগুলো শুধু চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? 1 থেকে ওর মেম্বারশিপ গ্রেড বাদ দিতে হয়। তাহলে সো কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.3/x1, যেটা এ সেটে 0.3 ছিল, কমপ্লিমেন্টে 1 মাইনাস 0.3 হয়ে গেল। সিমিলারলি 1 মাইনাস 0.9/x2, তাহলে হয়ে গেল 0.7/x1 প্লাস 0.1/x2। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে। তো নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে সো দ্যাট A union A complement equals to x does not always hold for fuzzy set. Holds for the fuzzy set A. Define on x. Define on x মানে x is the universal set আর A is the fuzzy set. তো নর্মালি আমরা ক্রিপ সেটের ক্ষেত্রে জানি A union A complement মানে হচ্ছে ইউনিভার্সাল সেট হয়, and A intersection A complement মানে ফাই হয়ে যায়। এটা ক্রিপ সেটের ক্ষেত্রে কিন্তু হয়, কিন্তু ফাজি সেটের ক্ষেত্রে এই দুটোই হয় না। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না। তাহলে ডাজ নট, কিছু কিছু ক্ষেত্রে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয় না বলে ডাজ নট অলওয়েজ হোল্ডস বলেছে। সব সময় হয় না, মানে কিছু কিছু সময় হয়, কিছু কিছু সময় হয় না। তাহলে এইটাকে আমরা কোয়েশ্চেন এরকম একবার এসেছিল, আমরা পরের ইয়ারে দেখব যে এই যে আমি যেটাকে দাগ দিলাম, মিনস সবুজ রং দিয়ে যেটাকে আমি মার্ক করলাম, এটাকে বলা হয় ল অফ এক্সক্লুডেড মিডিল, অ্যান্ড দিস ইজ কল্ড ল অফ কন্ট্রাডিকশন। ঠিক আছে? তাহলে আমাদের বলতে পারে, কোশ্চেনটা এমনও হতে পারে যে
Prove that law of excluded middle does not always holds for fuzzy set বা law of contradiction does not always holds for fuzzy set। তাহলে excluded middle মানে আমরা এটা বুঝবো, আর contradiction মানে law of contradiction মানে এটা বুঝবো। ক্লিয়ার? আচ্ছা, তো এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম যে let a is equals to একটা ফাজি সেট ধরা হয়েছে 2,0 মানে 2 পয়েন্ট, তার মেম্বারশিপ গ্রেড 0, তারপরে 3 মেম্বারশিপ গ্রেড 0.5 বাড়িয়ে দিয়েছি, তারপরে নেক্সট পয়েন্ট 4 তার মেম্বার মানে 0 থেকে 0.5 যোগ করেছি, 4-এ আরও 0.5 যোগ করেছি, তারপরে 5-এ আরও যদি 0.5 যোগ করতাম তাহলে 1.5 হয়ে যেত, কিন্তু মেম্বারশিপ গ্রেড কখনো 1-এর বেশি হয় না। তাহলে এবার উল্টো কাজ, 0.5 থেকে বিয়োগ করব। সিমিলারলি 6 তার মেম্বারশিপ গ্রেড 0.5 বিয়োগ করলে 0। ঠিক আছে, এবার আমরা এই পয়েন্টগুলো মানে আমি যেগুলো গ্রিন মার্ক করলাম এগুলো যেমন 2, 3, 4, 5, 6 এইগুলো সব নেওয়া হয়েছে। তুমি ওই পয়েন্টের নামগুলো অন্য কিছু নিতে পারো, ABCDEF নিতে পারো, x1, x2, x3, x4 নিতে পারো, কিন্তু মেম্বারশিপ গ্রেডগুলো কিন্তু এরকমই নিতে হবে। 0 দিয়ে শুরু, তারপরে 0.5, তারপরে আবার 0.5 যোগ করলে 1, তারপরে যোগ করে যাবে না, আবার 0.5 বিয়োগ করবো, সেই জন্য 0.5 হয়েছে, আবার 0.5 বিয়োগ করবো, তাহলে 0 থেকে শেষ হয়েছে। ঠিক আছে, তো দেখো let a equals to this, then a কমপ্লিমেন্ট কত হবে? 2 এর ক্ষেত্রে হয়ে যাবে 1, 3 এর ক্ষেত্রে হয়ে যাবে 0.5, 4 এর ক্ষেত্রে হয়ে যাবে 0, 5 এর ক্ষেত্রে হয়ে যাবে 0.5 অ্যান্ড 6 এর ক্ষেত্রে হয়ে যাবে 1। ঠিক আছে, এবার আমি এদের ইউনিয়ন করি। সো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, তাহলে ইউনিয়নে আমরা জানি যে কোনো পয়েন্টের মেম্বারশিপ গ্রেড কি হয়? ম্যাক্সিমামটা হয়। তাহলে 2 এর মেম্বারশিপ গ্রেড কত হবে? এ তে মেম্বারশিপ গ্রেড হচ্ছে, আমি যদি ইয়ে করি একটু কালার দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে এ তে 2 এর মেম্বারশিপ গ্রেড হচ্ছে 0, আর এ কমপ্লিমেন্টে 2 এর মেম্বারশিপ গ্রেড 1, তাহলে ওই দুটোর মধ্যে ম্যাক্সিমাম কত? 1, তাহলে ইউনিয়নে এখানটা হয়ে যাবে 1। সিমিলারলি 3 এর ক্ষেত্রে 0.5, সিমিলারলি 4 এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 1, 5 এর ক্ষেত্রে 0.5 অ্যান্ড 6 এর ক্ষেত্রে হয়ে যাবে 1। এবার এটা কি x হবে? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে x মানে হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কখন হয়? যখন প্রত্যেকটা পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 1 হয়, তবেই তাকে আমরা ইউনিভার্সাল সেট বলি। তাহলে এবার আমরা দেখি যে এখানটা সবারই প্রত্যেকটা পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 1 কিনা। তা 2 এর 1 আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু 3 এর 1 নেই, এটা হচ্ছে 0.5 হয়ে গেছে। সিমিলারলি 5 এর নেই, তো যে কোনো একটা ওরকম হলেই হবে। তো আমাদের 3 এর মেম্বারশিপ গ্রেড 0.5 মানে 1 হতে পারেনি, সো দিস ইজ নট ইকুয়ালস টু x। ঠিক আছে, সিমিলারলি আমাদের যদি ল অফ কন্ট্রাডিকশন দিত, মানে উল্টোটা দিত, মিনস এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 5, এটাও কিন্তু সেম এই একই এক্সাম্পল নিতাম, এ মানে এটাই নিতাম। ঠিক আছে, এবার 5 মানে কি? প্রত্যেকটা পয়েন্টের মেম্বারশিপ গ্রেড 0 হতে হবে। তো দেখবে ওই এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করবে, দেখবে অন্তত একটা পয়েন্ট আছে যার মেম্বারশিপ গ্রেড 0 হয়নি, সো দিস ইজ নট ইকুয়ালস টু 5। ঠিক আছে, তো যাই হোক, সেটা যদি প্রশ্ন দেয় সেরকম তো সেটা আলাদা ব্যাপার। তো এখানটা আমরা কি লিখবো? নট ইকুয়ালস টু x। ঠিক আছে, সো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু x ডাজ নট অলওয়েজ হোল্ডস, এটুকু আমরা লিখে দেবো। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন কি বলেছে? গিভ অ্যান এক্সাম্পল অফ এ সিমেট্রিক বাইনারি ফাজি রিলেশন। তো সিমেট্রিক বাইনারি ফাজি রিলেশন কেমন হয়? আমাদের সিমেট্রিক মানে হচ্ছে ম্যাট্রিক্সটা যেন সিমেট্রিক হয়, মানে এ ইজ ইকুয়ালস টু এ ট্রান্সপোজ যেন হয়। তাহলে তার জন্য আমরা বলেছিলাম ডায়াগোনাল এলিমেন্টগুলো যা ইচ্ছা নিই, ডায়াগোনাল এলিমেন্ট আমরা নিজেদের ইচ্ছা মতন যা নিয়ে নিলাম। এখানটার যে পয়েন্টটা নেব, যে মেম্বারশিপ গ্রেডটা নেব, ঠিক এখানটাতেও মেম্বারশিপ গ্রেড সেম থাকতে হবে, কারণ এটার পজিশন কত? এটার পজিশন হচ্ছে 2,1, তাহলে 1,2, এখানেও কিন্তু সেম এলিমেন্ট থাকতে হবে, তবে ট্রান্সপোজ নিলে সেম আসবে। সিমিলারলি এটা আমি যদি ধরে নিই 0.9, তো এটার পজিশন কত? এটার পজিশন হচ্ছে 3,1, তাহলে 1,3, মানে এই জায়গাটায়
এখানটায় 0.9, এখানেও 0.9 থাকতে হবে। সিমিলারলি এখানটায় যদি আমি 0 ধরি তাহলে এখানেও 0 থাকতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা সিমেট্রিক ফাজি রিলেশন নিতে পারি। তাহলে যেহেতু 2 নম্বরের কোশ্চেন, আমরা শুধু লিখে দিলে হবে না, আমরা লিখবো লেট আস টেক a equals to this, then a bar is symmetric, since r a xy is equals to a of yx, বার দিয়ে দেবে যদি যেহেতু ফাজি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের সিমেট্রিক বাইনারি ফাজি রিলেশনের একটা এক্সাম্পল। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য রিলেশনশিপ বিটুইন ম্যাক্স মিন কম্পোজিশন অ্যান্ড রিলেশন। তো যারা এর আগে জয়েন অ্যান্ড কম্পোজিশন পড়েছো তারা বুঝতে পারবে, জয়েনকে রিলেশনাল জয়েনকে ডিনোট করা হয় স্টার দিয়ে, আর ম্যাক্স মিন কম্পোজিশন বা শুধুমাত্র কম্পোজিশন যদি বলি সেটাকে এরকম গোল দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো বলছে তাদের মধ্যে রিলেশন কি। তো ভালো করে ভেবে দেখো যে আমরা জয়েন করতে গিয়ে কি করেছিলাম, করসপন্ডিং এলিমেন্টের মিনিমাম নিয়েছিলাম, আর কম্পোজিশন মানে কি করেছিলাম, সেই মিনিমামগুলোর আবার ম্যাক্সিমাম নিয়েছিলাম। তাহলে জয়েন মানে হচ্ছে করসপন্ডিং এলিমেন্টের মিনিমাম, আর কম্পোজিশন মানে হচ্ছে সেই যে মিনিমাম পেলাম তাদের উপরে ম্যাক্সিমাম। তো সেটা এখানটা লেখা হয়েছে যে ম্যাক্স মিন কম্পোজিশন ক্যান বি অবটেন বাই টেকিং ম্যাক্স অপারেশন অন অ্যাপ্রোপ্রিয়েট এলিমেন্ট অফ দ্য করসপন্ডিং জয়েন। কিছু যদি না লিখতে পারো তাহলে অন্তত এটুকু তো লিখতে পারবে যে ম্যাক্স মিন কম্পোজিশন ক্যান বি অবটেন বাই টেকিং ম্যাক্স অপারেশন অন জয়েন। ঠিক আছে, কিছু যদি না পারো তাহলে এটুকু লিখে এসো, আর যদি পারো তাহলে গোটাটাই লিখবে, না পারার কিছু নেই। এখানে কি লেখা আছে যে ম্যাক্স অপারেশন অন appropriate element of corresponding join। ঠিক আছে, that means a definition p compose q on xz is equals to max of, আর উপরে ম্যাক্সটা নেবো জয়েনের উপরে। এবার দেখো এদিকে 3টে এলিমেন্ট আছে, যারা পড়েছো তারা হয়তো একটু বুঝতে পারবে, যারা ক্লাসগুলো করেছো। এদিকে আছে 3টে এলিমেন্ট xz, আর এইদিকে হয়ে গেছে xyz। তো ভালো করে লক্ষ্য করে দেখো, জয়েনের সময় কিন্তু 1a জে আলফা 1b আলফা এরকম তিনটে এলিমেন্ট ছিল। ঠিক আছে, সেই জন্য 3টে এলিমেন্ট, এবং ওয়াইটা ভ্যারি করেছে, এই জন্য এখানটায় ওয়াইটাকে ভ্যারি করি, তার উপরে ম্যাক্সিমাম নেওয়া হয়েছে। ঠিক আছে, যে এইভাবে আমরা করসপন্ডিং ইয়েগুলো পেয়েছি, রিলেশনের এলিমেন্টগুলো পেয়েছি। বুঝা গেল? ভালো কোশ্চেন এটা। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যেটা আছে ফ্রম দ্য নেচার অফ দ্য রিলেশনাল ম্যাট্রিক্স হাউ এ রিলেশন ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। মানে একটা রিলেশনাল ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে আমি কি করে আইডেন্টিফাই করব যে সেটা রিফ্লেক্সিভ হবে এবং সিমেট্রিক হবে। তার মানে রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিকের ডেফিনেশন চাইনি, কিন্তু চেয়েছে সেটা হচ্ছে রিলেশনাল ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই রিলেশনাল ম্যাট্রিক্স থেকে আমি কি করে আইডেন্টিফাই করব। ঠিক আছে, তা রিলেশনাল ম্যাট্রিক্স থেকে কি করে আইডেন্টিফাই করব, প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট যদি 1 হয় দেন দ্য রিলেশন ইজ রিফ্লেক্সিভ, অ্যান্ড ইফ দ্য ম্যাট্রিক্স ইজ সিমেট্রিক অ্যাবাউট প্রিন্সিপাল ডায়াগোনাল। সিমেট্রিক মানে এই যে এর আগের কোশ্চেনের যে অ্যান্সারটা, এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, এটার প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে সিমেট্রিক মানে সমান দূরত্বে সমান এলিমেন্ট থাকবে। যেমন ধরো এখানটায় বা উল্টো পজিশনে যেন একই এলিমেন্ট থাকবে, যেমন ধরো 2 1 পজিশনে 0.3, 1 2 পজিশনে 0.3। সিমিলারলি এখানটায় 0.9 3 1 পজিশনে, তাহলে 1 3 পজিশনেও যেন 0.9 হয়। সিমিলারলি এখানটা সেম। সো দিস ইজ সিমেট্রিক বাট নট রিফ্লেক্সিভ। কেন? কারণ এদের প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা প্রিন্সিপাল ডায়াগোনাল সেটা কিন্তু সব 1 নেই। ঠিক আছে, তো এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানটা আমি লিখে রেখেছি, আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে সেটা বলেছে যে গিভ অ্যান এক্সাম্পল
give an example of a fuzzy similarity relation with justification, মানে শুধু রিলেশনটা বলে দিলেই হবে না, সেটা যে হচ্ছে সেটাও জাস্টিফাই করতে হবে, মানে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এর আগে 2021-এর 1-এর n নম্বর যে অঙ্কটা করেছিলাম সেম একই এক্সাম্পল এখানেও তাই, যেটা হচ্ছে আমাদের r is equals to 1, 0.3, 0.3 and 1। ঠিক আছে, দিস ইজ আমাদের মনেও রাখবো, এটা একদম ছোট্টর উপরে এক্সাম্পল। দিস ইজ সিমিলারিটি রিলেশন। তো সিমিলারিটি রিলেশন মানে এটা রিফ্লেক্সিভ রিলেশনেরও একটা এক্সাম্পল, সিমেট্রিক রিলেশনেরও একটা এক্সাম্পল, ট্রানজিটিভ রিলেশনেরও একটা এক্সাম্পল। তো রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক তো আমরা দেখে দেখে বানাতে পারি, এর আগে আমরা অলরেডি বানিয়েছি, কিন্তু ট্রানজিটিভটা কিন্তু ওরকম আন্দাজে বানানো যায় না। তাহলে এই জন্যই আমরা এটাকে মনে রাখবো, দিস ইজ রিফ্লেক্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ। তো রিফ্লেক্সিভ হওয়ার জন্য প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1 থাকতে হবে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 1 আছে, এই যে আমি দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা লিখব কি ক্লিয়ারলি r of xx is equals to 1, so this is reflexive। তারপরে সিমেট্রিকের জন্য r of xy is equals to r of yx। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে যা ইচ্ছা থাক, সিমেট্রিকের জন্য কিন্তু রিফ্লেক্সিভের জন্য 1 লাগবে, সিমেট্রিকের জন্য লাগবে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সিমেট্রিক। তাহলে 0.3, এখানেও 0.3, তাহলে এই কন্ডিশনটা ম্যাচ করে গেল। তারপর লাগবে ট্রানজিটিভ। ট্রানজিটিভ হওয়ার জন্য কন্ডিশন আমাদের হচ্ছে যে r কম্পোজ r শুড বি এ সাবসেট অফ r, এটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ হওয়ার রিলেশন। তো দেখবে এই রিলেশনে r কম্পোজ r ইজ এ সাবসেট অফ r হয়েছে। না হলে তোমরা 2021 সালের 1-এর n এর কোশ্চেনটা দেখবে, শর্ট কোশ্চেন যেগুলো আছে তার মধ্যে এটা করে দেওয়া আছে, ঠিক আছে? সেজন্য আমি আর এটা দেখালাম না। তাহলে গেল এটা। তারপরে নেক্সট কোশ্চেন। তো আমাদের নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে স্টেট ট্রু অর ফলস উইথ জাস্টিফিকেশন। নিচের যেটা লেখা আছে সেটা ট্রু না ফলস উইথ জাস্টিফিকেশন, মানে এক্সাম্পল সমেত দিতে হবে যে ইন্টারসেকশন অফ টু নর্মাল ফাজি সেটস ইজ নর্মাল। দুটো নর্মাল ফাজি সেট যদি নিই তাহলে তাদের ইন্টারসেকশন যদি করি সে কি নর্মাল হবে, সেটা জাস্টিফাই করতে বলেছে যে এটা কি সবসময় হবে নাকি হবে না। যদি সবসময় হয় তাহলে থিওরাম আকারে হবে, আর যদি সবসময় না হয় তার মানে অন্তত একটা এক্সাম্পল হবে পাবো আমরা যেটা ওটাকে মিথ্যা প্রমাণ করছে, ঠিক আছে? তো এটা কিন্তু ফলস হয়, তার মানে আমরা একটা এক্সাম্পল নেব যেখানটায় দুটো নর্মাল ফাজি সেট, মানে দুটো ফাজি সেটই নর্মাল কিন্তু তাদের ইন্টারসেকশনটা নর্মাল হচ্ছে না। তো অলরেডি এই অঙ্ক আমরা আগেও করেছি, 2021-এও করেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। আমি দুটো ফাজি সেট নিই, a ইজ ইকুয়ালস টু 2, তার মেম্বারশিপ গ্রেড 0.3, 3 তার মেম্বারশিপ গ্রেড 0.9, 4 তার মেম্বারশিপ গ্রেড